আজকে আমি আপনাদের 11 থেকে 20তম গ্রেডের বাংলার পূর্ণাঙ্গ প্রস্তুতি বলবো, অর্থাৎ কি পড়তে হবে, কিভাবে কি করতে হবে বিস্তারিত বলছি। প্রথমে বইয়ের নাম, আপনারা নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বইটা সংরক্ষণ করবেন এবং ওটা পড়বেন, প্লাস অগ্রদূত এবং পাশাপাশি প্রফেসর চাইলে পড়তে পারেন। দুইটা অনেকটা সেম, মানে একটু একটু তফাৎ, বাট তাও প্লাস আপনি MP3 বইটাও পড়তে পারেন। আপনি বাজারে গিয়ে দেখবেন আপনার কাছে যেটা ভালো মনে হবে ওইটাই কিনবেন, বাট চেষ্টা করবেন একটা দুইটা কেনার। বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, বিভিন্ন কবি এবং কবিতার মূল ভাব প্লাস ছদ্মনাম এবং কবিতার লেখকের নাম, এইটা আমি পরের পেজে বিস্তারিত বলছি। এটা হচ্ছে সাহিত্যিক অংশ, এটা আমি পরে বলছি। আমি ব্যাকরণ অংশটা আগে শেষ করি। ব্যাকরণ অংশ আপনি 11 থেকে 20তম গ্রেডের জন্য সাধারণত ধ্বনি পরিবর্তন, সমাস, পদ, উপসর্গ, লিঙ্গ, শব্দ, সন্ধি, বাক্য, নত্য সত্য বিধান, এক কথায় প্রকাশ, কারক, ধাতু প্রকৃতি প্রত্যয়, বাংলা উচ্চারণের নিয়ম, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা শব্দের শ্রেণীবিভাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা শব্দ দেয়া থাকবে, যেমন ধরেন নামাজ, এটা কোন ধরনের শব্দ, উর্দু, ফার্সি নাকি এরকম আর কি। তারপর বানান, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি বলে দিচ্ছি সন্ধি বিচ্ছেদ, এটাও খুব ইম্পর্টেন্ট। সমাজ, ধ্বনি পরিবর্তন, পদ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বেশি দেখা যায়। এক কথায় প্রকাশ, বাংলা উচ্চারণের নিয়ম, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমি যেগুলো দিয়ে দিচ্ছি। বাগধারাও খুব ইম্পর্টেন্ট, বিপরীত শব্দও খুব ইম্পর্টেন্ট, সমার্থক শব্দও খুব ইম্পর্টেন্ট, এগুলো বেশি আসে পরীক্ষায়। বাক্যও আসে, শব্দ মোটামুটি দেখা যায় ভালোই। এগুলো আপনারা একটু বেশি পড়বেন এবং শর্ট কোনো সিলেবাস হয় না, আপনার মোটামুটি পড়তে হবে, কারণ শর্ট সিলেবাস হচ্ছে যারা কম পড়াশোনা করে তাদের জন্য। এরাই 100 মার্ক বা 80 মার্ক পরীক্ষায় 40-50 পেলে কিন্তু আপনার হবে না, কারণ 180 মার্ক বা 100 মার্ক পরীক্ষা আপনার 5-7 কম পেলেও চাকরি ভালো করে হয় না। শর্ট সিলেবাস বলে কোনো কথা নেই, আপনি যেহেতু আপনি পুরুষ মানুষ বা মেয়ে হন, যেটাই হন, আপনার একটা চাকরি প্রয়োজন, এজন্য আপনি একটু বেশি কষ্ট করতে হবে, কারণ আপনার এটা প্রয়োজন। এখন আমরা সাহিত্য